এই হত্যাকাণ্ড, এই নির্মমতা নিয়ে বহু কবিতা, বহু নাটক, বহু ইতিহাস, বহু গল্প দেশে বিদেশে রচিত হয়েছে। সারা বিশ্বের ইতিহাসের পাতাগুলো ভরে গিয়েছে বঙ্গবন্ধুর বিয়োগাত্মক সেই মৃত্যুর কাহিনীকে স্মরণ করে। এগুলো মোরলেস আপনারা সবাই জানেন। তার চরিত্র হননের জন্য, তার সম্পর্কে বাজে কথা বলার জন্য, মানে তার উপর অত্যাচার, তার মাথার খুলি, মানে তার যে মূর্তি ভেঙে সেটার উপর পায়খানা করা, প্রস্রাব করার মতো ঘটনা এই বাংলাদেশে ঘটেছে, এখনো ঘটে চলছে। কিন্তু বুকে হাত দিয়ে বলেন তো, আপনার যে বাঙালি সত্তা আছে, বাঙালি ভাষা আছে, বাঙালির মন এবং মনন্য রয়েছে, সেখানে আপনি একবার চিন্তা করুন তো, একজন নেতাকে বসান, হাজার বছরে আপনার যে পোর্ট্রেটগুলো আপনার সামনে আছে তার মধ্যে একজন শেখ মুজিবকে বসান, তার পাশে অন্য কোনো বাঙালিকে বসান। দেখেন তো আপনি কার কথা আপনার ভালো লাগে, কাকে আপনার নেতা হিসেবে দেখতে ইচ্ছে করে, কার নামটা মনে হয় আপনার একান্ত নিজের, কার নামটা মনে হয় এটা বাঙালি নাম, এটা বাঙালি পরিবার, এর চেহারা বাঙালির মতো, এর পোশাক বাঙালির মতো, কিন্তু এর গড়ন, আকার আকৃতি বাঙালির মতো নয়, নেতার মতন। মানে এই যে মৌমাছি এবং রানী মৌমাছির মধ্যে যেভাবে পার্থক্য, ওই রকম এ সিংহ, কিন্তু যেন তেন সিংহ নয়, কেশরলার সিংহ। 6.5 ফিট সে বিশাল দেহের নেতা। তার কণ্ঠ, শুধু তার বডি নয়, তার শরীর নয়, তার কণ্ঠ, তার সিদ্ধান্ত, তার রাগ, তার তেজ, তার কর্ম, সব মিলিয়ে একটা অনন্য রাজনৈতিক ব্যক্তিত্ব এই বাংলায় ওভাবে জন্ম নিয়েছে। দেখেন তো, অনেকে শেরে বাংলা ফজলুল হকের কথা বলেন, অফকোর্স ইতিহাসে কিংবদন্তি, কিন্তু বঙ্গবন্ধুর মতো নন। অনেকে নেতাজি সুভাষচন্দ্রের কথা বললেন, কিংবদন্তি, বিদ্রোহী, কিন্তু বঙ্গবন্ধুর মতো নন। তিনি একটি জাতীয়তাবাদের সৃষ্টি করেছিলেন, একটি জাতি সত্তার ধারণা দিয়েছিলেন, তিনি একটি মানচিত্রের স্বপ্ন দেখিয়েছিলেন, তিনি একটি স্বাধীনতার বীজ বপন করেছেন। আমি আবার বললাম, স্বাধীনতার যে বীজ বপন করেছেন, সেটাকে প্ল্যান্টেশন করে, তারপরে ধীরে ধীরে সেটাকে নার্সিং করে একটি ফলবান বৃক্ষে রূপান্তর করেছেন, এবং সেই স্বাধীনতার ফল তিনি নিজের জীবনের বিনিময়ে আপনাকে আমাকে দিয়ে গেছেন। 2 বার তিনি জীবন দিয়েছেন, 3 বার তিনি জীবন দিয়েছেন, 4 বার তিনি জীবন দিয়েছেন, 12 বার তিনি জীবন দিয়েছেন। তার জীবনের 16টি বছর তিনি জেলখানায় কাটিয়েছেন। ইটস নট এ ম্যাটার অফ জোক। এই রাজনীতিতে 16 বছর তিনি শুধু জেলখানাতে কাটিয়েছেন। স্বল্প জীবন তার। 1920 সনে জন্ম, 1975 সনে মৃত্যু। কয় বছর জীবন হয়? সেই জীবনে যদি 16টি বছর তিনি শুধু জেল খাটেন এক নাগারে, তাহলে আর জীবনে রইলটা কি? নেলসন ম্যান্ডেলা বিশাল জীবন পেয়েছিলেন, সেই বিশাল জীবন 29 বছর জেল খেটেছেন। নেলসন ম্যান্ডেলার অর্ধেক জীবন পেয়েছেন, সেই অর্ধেক জীবনে তিনি 16 বছর জেল খেটেছেন। ফলে কি হলো? তার আত্মত্যাগ, তার স্যাক্রিফাইস বাংলার আনাচে কানাচে সব জায়গায় গ্রথিত রয়েছে। প্রত্যেকটা গাছের লতায় পাতায় স্বাধীনতার মন্ত্রের যে কবিতা রয়েছে, সেই কবিতার প্রথম লাইনটি বা প্রথম শব্দটি বঙ্গবন্ধু। আজকের এই দিনে 1975 সনে তিনি নির্মমভাবে নিহত হয়েছেন। সব মানুষের মতো তিনিও ভুল ভ্রান্তির ঊর্ধ্বে ছিলেন না, তিনি অপরাধ মুক্ত ছিলেন না। ভুল হয়েছে, অপরাধ হয়েছে, কিন্তু বিচার পাওয়ার তো যোগ্যতা তার রয়েছে, অধিকার তার রয়েছে। সেই অধিকার থেকে আমরা তাকে বঞ্চিত করে রয়েছি। কাজেই এই যে তার রক্ত, তার মৃত্যু, এটি আমাদের জাতির জন্য একটা দায় হয়ে আছে, এটি আমাদের জন্য একটা ঋণ হয়ে আছে, লায়াবিলিটিস হয়ে আছে। আর সেই লায়াবিলিটিস আমরা যতক্ষণ না পর্যন্ত শোধ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এই জাতির মর্যাদা, এই জাতির সম্মান, এই জাতির মর্যাদা এবং স্বীকৃতি গ্লোবালি, ইন্টারন্যাশনালি এটি হবে না। আজকের এই শোকবহ দিনে ওনার আত্মার মাগফিরাত কামনা করছি, ওনার ভুল ভ্রান্তির জন্য মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করছি, এবং তার মধ্যে যে ভালো গুণাবলীগুলো ছিল, সেই গুণাবলীগুলো যেন আমাদের নেতারা
তার চরিত্রের যে বিশালতা, তার নেতৃত্বের অনুপম গুণাবলী, তার সাহস, তার শক্তি, তার প্রজ্ঞা, তার মেধা, যা কিছু কল্যাণকর ছিল, সবগুলো যেন আমার নেতারা, আমাদের দেশের নেতারা আমরা ধারণ করতে পারি এই জাতিকে এগিয়ে নেওয়ার জন্য। মহান আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক এনায়েত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।